আসসালামু আলাইকুম। এখন আমরা আজকে রাইস কুকারে খিচুড়ি রান্না করব, ব্যবহারিক ক্লাস। প্রথমে আমরা খিচুড়ি রান্না করার জন্য একটা শুকনো পাত্র নিয়েছি। এটা স্টিলের পাত্র। আমরা খিচুড়িটা রান্না করব হচ্ছে যে যে প্রসেসটা রান্না করব সেটা আমরা এখন দেখব। প্রথমে আমরা সয়াবিন তেল নিব, প্রয়োজন মতো সয়াবিন তেল নিব। হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে যে পেঁয়াজ, মরিচ, গরম মশলা সব কিছু দিয়ে সব কিছু দিব। তারপর হচ্ছে মরিচের গুঁড়া প্রয়োজন মতো, যাতে বেশি ঝাল না হয়। আবার যেহেতু আমরা বাঙালি একটু ঝাল খেতে পছন্দ করি, কিন্তু তোমরা যেহেতু সৌদিতে বা অন্য দেশে যাবা, বিদেশে কিন্তু ঝাল এরা পছন্দ করে না। তারপরে হলুদের গুঁড়া নাও প্রয়োজন মতো, ধনিয়া গুঁড়া প্রয়োজন মতো, ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে লবণ প্রয়োজন মতো, খিচুড়ি রান্না করার জন্য যে মশলাটা লাগে গরম মশলা, ওটা লাগবে। এটা হচ্ছে খিচুড়ি রাঁধুনির একটা মশলার নিচ্ছি আমরা প্রয়োজন মতো। তারপর হচ্ছে আমরা সবজি খিচুড়ি যেহেতু করব, সবজিগুলো নিয়ে নিব। আগে সবজি নেওয়ার আগে আমরা মশলাগুলো ভালো করে মাখিয়ে নিব, হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব, যাতে সবগুলো মশলা সুন্দর হয়ে যায়, মিশে যায়। মশলা মাখানো হওয়ার পরে আমরা সবজিগুলো নিব, সবজিগুলো মশলা দিয়ে ভালো করে মাখাও। তারপর আমরা কয়েক ধরনের ডাউল নিয়েছি এখানে, যাতে খিচুড়িটা একটু স্বাদ হয়। আমরা যেহেতু এটা আমরা বাঙালি ভাবে আমরা খিচুড়িটা আজকে রান্না করতেছি। মেন উদ্দেশ্য হচ্ছে রাইস কুকারে কিভাবে রান্না করতে হয় সেটা। কিন্তু আমরা বিদেশে আমরা যেভাবে মশলা খাচ্ছি, এটা কিন্তু বিদেশে লোকেরা পছন্দ করে না, ওরা মশলা কম খায়। ঠিক আছে, তাহলে আমরা এই ডাউলগুলো প্রথমে একটু ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ, যাতে একটু নরম হয়। তারপর আমরা সব মাখিয়ে নিব। এখানে 4 প্রকারের ডাউল ইউজ করা হয়েছে: মুগের ডাল, মশারি ডাল, খেসারি, তারপর হচ্ছে বুটের ডাউল, মাছের ডাউল। ঠিক আছে, এগুলা সবগুলো আমরা মিক্স করে নিব, মাখিয়ে নিব। হ্যাঁ, তারপরে আমরা এখানে চাউল আমরা আলাদা পাত্রে সুন্দর করে ধুয়েছি, আলাদা পাত্রে ধুয়ে পরিষ্কার করছি। এটা চাউলটা দাও, চাউলটা দিয়ে আমরা সুন্দর করে সব কিছু ভালো করে মাখিয়ে নিব, যাতে মশলা এবং যেগুলা ইউজ করতেছি সবগুলা কি হয়, ভালোভাবে মিক্স হয়ে যায়। এটা করাতে কি হবে, আমাদের রান্নাটা অনেক সুস্বাদু হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদেরই সব কিছু মশলা দেওয়ার পরে আমার সব কিছু কমপ্লিট। এখন আমরা আগেই যেটা থিওরিক্যাল বলেছিলাম যে আমরা যতটুকু চাউল নিব তার ডাবল কি করব, পানি নিব। কিন্তু এখানে যেহেতু খিচুড়ি রান্না করছি, আমরা একটু সবজি খিচুড়ি সবাই একটু নরম পছন্দ করে, এই জন্য আমরা চাউলটা যে পরিমাণ নিয়েছি তার চেয়ে একটু বেশি পানি নিতে হবে, কারণ এখানে যেহেতু সবজি ডাউল আছে, এই জন্য একটু পানি বেশি করে নিতে হবে, যাতে জিনিসটা ভালো লাগে। আর এখানে বিভিন্ন প্রকার শীতের সবজি মিক্স করা হয়েছে। আর এই সবজি খিচুড়ির সাথে আমরা একটু মুরগির গোস্তটাও দিব, যাতে খিচুড়িটা একটু সুস্বাদু হয় আর কি। ঠিক আছে, মাংসটা আমরা একটু পরে দিব। হ্যাঁ, এখন আমরা প্রয়োজনীয় পানি ব্যবহার করব। আমরা চাউলের যে পরিমাণ নিয়েছিলাম বা সবজি অন্য ডাউল আছে এখানে, ওইভাবে আমরা পানিটা ইউজ করব। এখানে দুইভাবে আসলে মেজারমেন্ট করা যায়। আমাদের
বাঙালি মেয়েরা দুইভাবে, যেমন হাতের কর দিয়েও কিন্তু আমরা করতে পারি যে কতটুকু পানি, মানে কতটুকু চাউলে কতটুকু আমার লাগবে। হ্যাঁ, যেহেতু আমরা এখানে আলাদাভাবে চাউলটা মাপছিলাম, এই মেজারমেন্ট দিয়ে মাপা হয় নাই, তো আমরা হাতের সাহায্যে আমরা পানিটা প্রয়োজন মতো দিব। হ্যাঁ, ওকে। তো এখন আমাদের সব কিছু মেশানো শেষ, ঠিক আছে। এখন আমরা এই পাত্রটা আমরা এই রাইস কুকারে বসিয়ে দিব। আর সবচেয়ে বিষয় সতর্ক হচ্ছে যে এই যে আমরা এটা ব্যবহার করতেছি, এখানে যাতে কোনোভাবে পানি না থাকে। যদি পানি থাকে তাহলে অবশ্যই শুকনো কাপড় দিয়ে এটা মুছে দিতে হবে এবং বসিয়ে দিতে হবে। এইভাবে বসিয়ে দিয়ে উপরে ঢাকনাটা আমরা দিয়ে দিব, যেহেতু আমরা উপরে কিছু, হ্যাঁ, ঢাকনাটা দিয়ে দিব। এখন আমরা কি করব, সব কিছু ওকে, আমরা এখন কি দিব, এই সাপ্লাইটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে যে এখানে কি হলো, আমাদের লাইন চলে আসছে। এখন আমরা এখানে একটা সুইচ আছে রান্না করা, এখানে এই সুইচটা নিচের দিকে যদি আমরা দিয়ে দিই তাহলে আমাদের কুক অর্থাৎ রান্না শুরু হয়ে যাবে আর কি। এখন আমরা অপেক্ষা করব এটা হওয়ার জন্য।